যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। লো বাজেটের মধ্যে বর্তমান মার্কেট পজিশনে সিম্ফনি নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, সিম্ফনি ইনোভা 40। ইনোভা 40 ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে এবং বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তবে শুরুতেই একটা কথা বলতে চাই, ফোনটি কিন্তু বর্তমান সময়ে লো বাজেটের একটি ফোন হতে যাচ্ছে। আর লো বাজেটের মধ্যে বর্তমান সময়ে যতগুলো স্মার্টফোন থাকছে মার্কেটে, এর মধ্যে থেকে সিম্ফনি ইনোভা 40 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে ওভারঅল কনফিগারেশন বাজেট সেগমেন্টে কতটা ভালো এবং উন্নত করেছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির আউটলুক এবং ডিজাইনটা একটু পরিবর্তন করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ক্যামেরার বাম্পারটা একটু বড় করেছে। ক্যামেরার বাম্পারটা একটু বড় করায় অনেকেই পছন্দ করেছে, আবার দেখা যাচ্ছে অনেকেই অপছন্দও করেছে। তবে ফোনটির ক্যামেরার বাম্পারটা যাই থাকুক না কেন, ব্যাক প্যানেলটাতে কিন্তু গ্লোসি ফিনিশ থাকছে। আর গ্লোসি ফিনিশ থাকায় আউটলুকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ফোনটিতে 6.75 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেলের 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপাচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছেন। 1.8 অ্যাপাচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং ক্যামেরাতে সনি IMX752 লেন্স ব্যবহার করেছে। ক্যামেরাতে সনি লেন্স ব্যবহার করায় 50 মেগাপিক্সেল ক্যামেরা হলেও ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর হবে এবং ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। স্লো মোশন, টাইম ল্যাপস, ফেস বিউটি, নাইট মোড এবং রিং ফ্ল্যাশ বিভিন্ন মুডে ছবি ক্যাপচার করা যাবে। বিভিন্ন মুডে ছবি ক্যাপচার করায় ছবির শার্পনেসটা ঠিক রেখে সুন্দর একটা পিকচার উপহার দিবে আপনাকে। ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে। 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করায় ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে। বর্তমান সময়ে মার্কেটে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে লো বাজেটের মধ্যে 6000 mAh এর ব্যাটারি দিয়েছে। তাই 6000 mAh এর ব্যাটারি দেওয়ায় ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। ফোনটিতে IP রেটিং হিসেবে IP52 ব্যবহার করেছে। IP52 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় ফোন হালকা পানির ঝাপসা থেকে সুরক্ষা থাকিবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে OS ভার্সন 15 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে। ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করায় গেমিং পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যাবে। যারা লো বাজেটের মধ্যে গেমিং করতে চান তারা কিন্তু এই ফোনটি ক্রয় করে গেমিং করতে পারেন, কারণ লো বাজেটের মধ্যে যতগুলো স্মার্টফোন রয়েছে মার্কেটে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে। তাই যারা লো বাজেটের মধ্যে গেমিং করতে চান তারা কিন্তু এই ফোনটি ক্রয় করতে পারেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128। ফোনটিতে ভার্চুয়াল র্যাম যুক্ত করা যাবে। 6GB র্যামের সঙ্গে 6GB যুক্ত করে 12GB করা যাবে। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন, ফোনটি বর্তমান মার্কেট পজিশনে 10,999 টাকাতে ক্রয় করিতে পারিবেন। আর মাত্র 10,999 টাকাতে 12GB র্যামের সঙ্গে 6000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের সনি IMX ক্যামেরা শুধুমাত্র সিম্ফনি ইনোভা 40 ফোনটিতেই দিচ্ছেন। তাই যারা লো বাজেটের মধ্যে ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ, নেট স্পিড, গেমিং পারফরমেন্সের জন্য ফোন ক্রয় করিতে চান তারা কিন্তু সিম্ফনি ইনোভা 40 এই ফোনটি ক্রয় করিতে পারেন।
কারণ লো বাজেটের ফোন হলেও কিন্তু ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।